আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী ৭-এর প্রশ্ন ১৭ এর ক। এখানে বলেছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এখানে রয়েছে তালিকা পদ্ধতিতে, মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সবগুলো উপাদান দেওয়া আছে, এই জন্য এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেট গঠন পদ্ধতি হলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছু শর্ত দেওয়া থাকে। এটা হচ্ছে প্রশ্ন। এখন সমাধানের পরে লিখব সেটের উপাদান সমূহ। এই যে সেটের উপাদান সমূহ 3 4 5 6 7 8 এগুলো। এখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা। এই যেখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা 3 4 5 6 7 8 প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা, যা 2 থেকে মানে 2 থেকে বড় এবং 9 থেকে ছোট। এই যে উপাদানগুলো রয়েছে এগুলো কিন্তু 2 থেকে বড় এবং 9 থেকে ছোট। এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। 1 থেকে শুরু হয়। 1 এর বড় যা রয়েছে সবই স্বাভাবিক সংখ্যা, কিন্তু দশমিক সংখ্যা হতে পারবে না, ভগ্নাংশ সংখ্যা হতে পারবে না। দশমিক আর ভগ্নাংশ এগুলো বাদে বাকি সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। কিন্তু এখানে রয়েছে 3 থেকে 3 4 5 6 7 8। তাহলে আমরা বলতে পারি যে স্বাভাবিক সংখ্যা কতগুলো রয়েছে? স্বাভাবিক সংখ্যা অনেক 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 রয়েছে, মানে অসংখ্য স্বাভাবিক সংখ্যা রয়েছে। কিন্তু এখানে দেওয়া আছে কয়টি? 3 4 5 6 7 8, মাত্র 6টি স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে। তো সেটাই এখানে লিখেছি। সেটের উপাদান সমূহ 3 4 5 6 7 8। এখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা। এই সবগুলো উপাদান স্বাভাবিক সংখ্যা, যা 2 থেকে বড় এবং 9 থেকে ছোট। এই সবগুলো 2 থেকে বড় এবং 9 থেকে ছোট। তাহলে লিখতে পারি সুতরাং নির্ণয় সেট আমাদের বলেছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। লিখবো নির্ণয় সেট, লেখার পর লিখবো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো এক্স সাজ দ্যাট এক্স। এটা লিখতে হয় এক্স সাজ দ্যাট এক্স, এক্স এরূপ যেন, এক্সটা এরূপ যেন স্বাভাবিক সংখ্যা। যেহেতু এগুলো স্বাভাবিক সংখ্যা, যেগুলো স্বাভাবিক সংখ্যা লিখবো স্বাভাবিক সংখ্যা। এবং স্বাভাবিক সংখ্যা কতগুলো? বলছে 2 থেকে বড় 9 থেকে ছোট। এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এ ক নম্বরের জন্য এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 2 থেকে বড় 9 থেকে ছোট। এগুলো যেমন 2 থেকে বড় 9 থেকে ছোট, সেটাই এক্স মাঝখানে লিখেছি, মানে 2 থেকে বড় 9 থেকে ছোট। এগুলো কিন্তু 2 থেকে বড় 9 থেকে ছোট। এটাই হবে আমাদের অ্যান্সার। খ নম্বর বলেছে 4 8 12 16 20 24 এগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সমাধান। সেটের উপাদান সমূহ, এই যে সেটের উপাদান সমূহ এখানে 4 8 12 16 20 24 এগুলো হচ্ছে সেটের উপাদান সমূহ। এখানে প্রতিটি উপাদান 4 এর গুণিতক, মানে 4 এর নামতা। এই যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো কিন্তু 4 এর নামতা, মানে 4 এর গুণিতক। যেমন 4 একে 4, 4 মানে 4 দুগুণে কি, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। এগুলো হচ্ছে 4 এর নামতা বা 4 এর গুণিতক। এই কথাটি এখানে লিখেছি 4 এর গুণিতক। এবং 28 থেকে মানে 28 থেকে ছোট। এগুলো কিন্তু সব 4 এর নামতা বা 4 এর গুণিতক, কিন্তু 28 থেকে ছোট। 28 থেকে ছোট। তাহলে লিখবো সুতরাং নির্ণয় সেট লিখে লিখবো সমান দিয়ে এক্স সাজ দ্যাট এক্স। এটা লিখতে হবে এক্স সাজ দ্যাট এক্স, এটা আমাদের মনে রাখতে হবে, যেটা দিতে হয় সেট গঠন পদ্ধতিতে লেখার সময় এটা দিতে হয়। এক্স সাজ দ্যাট এক্স দেওয়ার পরে 4 এর গুণিতক লিখবো, যেহেতু এগুলো সব 4 এর গুণিতক, এগুলো সব 4 এর গুণিতক লিখবো 4 এর গুণিতক। এবং এক্স হচ্ছে 28 থেকে ছোট, মানে এই গুণিতকগুলো কিন্তু 28 এর ছোট, 28 থেকে ছোট। আর এক্স হচ্ছে নামতাগুলো বা গুণিতকগুলো। তো এইটার দ্বারা বুঝিয়েছি এক্স হচ্ছে 28 থেকে ছোট। এক্স মানে কি? এই যে গুণিতকগুলো এক্স, এই গুণিতকগুলোকে এক্স ধরা হয়েছে। এক্স হচ্ছে 28 এর ছোট। এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে চোখা মাথার দিকে ছোটটা বসে, খালি পায়ের দিকে বড়টা বসে। তার মানে এক্স হচ্ছে 28 এর ছোট। এক্স বলতে এই যে সংখ্যাগুলো হচ্ছে 28 এর ছোট। এটাই হবে আমাদের অ্যান্সার। গ নম্বর বলছে যে এখানে কি দেওয়া আছে? গ নম্বরে 7 11 13 17 চারটি দেওয়া আছে। সমাধান লিখে লিখবো সেটের উপাদান সমূহ, এগুলো লিখবো সেটের উপাদান, এগুলো লিখবো এখানে লিখবো সেটের উপাদান সমূহ। লেখার পর লিখলাম 7 11 13 17 লেখার পর লিখবো এখানে প্রতিটি উপাদান মৌলিক সংখ্যা।
এই যে 4টি সংখ্যা রয়েছে এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কিভাবে? যে সংখ্যাকে ভাঙলে মাত্র 2টি গুণনীয়ক পাওয়া যায় সেটি মৌলিক সংখ্যা। যেমন 7কে যদি ভাঙি 7 গুণ 1 হয়, মানে 7 একে 7। 11কে ভাঙলে কত হয়? মানে 11কে ভাঙলে 11, মানে 11কে ভাঙলে 11 গুণ 1, তাই না? 11কে 11 বা 11 ইন্টু 1। 11কে ভাঙলে 2টি গুণনীয়ক পাওয়া যায়। 13কে ভাঙলেও 2টি গুণনীয়ক পাওয়া যাবে, 13 গুণ 1 17, মানে 17কে ভাঙলেও 2টি গুণনীয়ক পাওয়া যাবে, যেমন 17 গুণ 1 বা 17 গুণ 1। তাহলে এই 4টি সংখ্যা রয়েছে, প্রত্যেকটিকে যদি ভাঙি মাত্র 2টি করে গুণনীয়ক পাওয়া যায়। আর আমরা জানি যে সংখ্যাকে ভাঙলে 2টি গুণনীয়ক পাওয়া যায় সেটা মৌলিক সংখ্যা। এই 4টি হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এই মৌলিক সংখ্যাগুলো কি বলেছে? প্রতিটি উপাদান মৌলিক সংখ্যা যা 5 থেকে বড়। এই মৌলিক সংখ্যাগুলো কিন্তু 5 থেকে বড়, কারণ কারণ 5 নিজেও মৌলিক সংখ্যা। 5 নিজেও মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলো 5 থেকে বড়, এবং 19 মানে 19 থেকে ছোট। 19ও মৌলিক সংখ্যা, 5 ও মৌলিক সংখ্যা। 5 থেকে বড়, 19 থেকে ছোট মৌলিক সংখ্যা। তো যাই হোক, 5 থেকে বড় এবং 19 থেকে ছোট, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 5 থেকে বড়, 19 থেকে ছোট। এখন আমরা লিখব, সুতরাং নির্ণয় সেট লিখে লিখব x has the text, x has the text লিখে লিখব মৌলিক সংখ্যা। যেহেতু এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, লিখব মৌলিক সংখ্যা। এবং মৌলিক সংখ্যা কতগুলো? বলছে 5 থেকে বড়, 19 থেকে ছোট। 5 থেকে বড়, 19 থেকে ছোট। এই মৌলিক সংখ্যাগুলো 5 থেকে বড়, 19 থেকে ছোট। এটা হবে আমাদের অ্যান্সার।